বাগুইআটিতে আক্রান্ত প্রমোটার খোঁজ নেই অভিযুক্ত কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর। গতকাল রাতে কাউন্সিলর বাড়িতে যায় পুলিশ, বাড়িতে কেউ না থাকায় ফিরে আসে পুলিশ 50 লক্ষ টাকা তোলার দাবিতে। প্রমোটার কিশোর হালদারকে মারধরের অভিযোগ। আজ সকালে কাউন্সিলরের বাড়িতে নোটিশ দিল পুলিশ। নোটিশ দিয়েছে আজকে সকালে কাউন্সিলরের বাড়িতে। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো নান্টুর কাছে। নান্টু, প্রমোটারের তরফ থেকে যে বারবার যে অভিযোগটা করা হচ্ছিল এবং তার অভিযোগের তীর ছিল কাউন্সিলরের বিরুদ্ধে, সেই কাউন্সিলর এখনো পর্যন্ত ফেরা তার কোনো হদিশ নেই। দেখে একেবারেই কাউন্সিলরের এখনও পর্যন্ত কোনো কিন্তু হদিশ নেই এবং গতকাল রাতে বাগুইআটি থানার পুলিশ তারা কাউন্সিলরের বাড়িতে এসেছিল এবং আমরা যে বাড়িটি দেখাচ্ছি এটি হলো কাউন্সিলরের বাড়ি আহ্বান নিকেতন। এই বাড়িতেই থাকেন কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, বিধাননগর পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এবং গতকাল রাতে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও কোনো সাড়া পাওয়া যায় না। দেখা যায় যে তার যে ঘর, সেই ঘরে তার যে ঘর যেখানে তিনি থাকেন সেটি তালা মারা অবস্থায় রয়েছে এবং এরপরেই পুলিশকে ফিরে যেতে হয়। মূলত আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে যেহেতু প্রমোটার কিশোর হালদার তিনি অভিযোগ করেছেন যে এই কাউন্সিলরের মদতেই তার উপরে হামলার ঘটনা ঘটেছে এবং তিনি 50 লক্ষ টাকা তোলা চেয়েছিলেন এবং সেই তোলার টাকা দিতে না চাওয়াতেই তার উপর হামলা হয়। এবং যেহেতু মেন অভিযোগ হলো এই কাউন্সিলরের বিরুদ্ধে এবং সেখানে দাঁড়িয়ে গতকাল রাতে বাগুইআটি থানার পুলিশ তারা ঘটনাস্থলে এসে তার বাড়িতে এসে না পাওয়া গেলে আজকে সকালে দেখা যায় পুলিশ, বাগুইআটি থানার পুলিশ একটি নোটিশ তারা নিয়ে আসে এবং সেই নোটিশটি তার বাড়িতে কিন্তু লাগিয়ে দিয়ে যায় এবং তার যে গেট, এই যে গেটের পাশেই এখানেই কিন্তু সেই নোটিশটি লাগিয়ে দেওয়া হয়েছে এবং যে নোটিশে সমরেশ চক্রবর্তীর নাম, এলাইস চিন্টু তার নাম রয়েছে এবং যেখানে লেখা রয়েছে যে উপরোক্ত যে মামলা তদন্তের স্বার্থে, অর্থাৎ যে মামলাটি করা হয়েছে সেই মামলা তদন্তের স্বার্থে এই কাউন্সিলর তাকে বাগুইআটি থানায় ডাকা হচ্ছে এবং 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ একেবারে সময় বেঁধে দেওয়া হয়েছে বাগুইআটি থানার পক্ষ থেকে যে 24 ঘন্টার মধ্যে বাগুইআটি থানায় আসিয়া নিম্ন স্বাক্ষরকারী অফিসারের সাথে সাক্ষাৎ করতে হবে। অর্থাৎ এই কেসের যে আয়ো রয়েছে সেই আয়োর সাথে তাকে দেখা করতে হবে 24 ঘন্টার মধ্যে। অর্থাৎ বাগুইআটি থানার পক্ষ থেকে একটা কড়া পদক্ষেপ বলা যেতে পারে এই কাউন্সিলরের বিরুদ্ধে নেওয়া হলো। তার কারণ বারবার করে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, তাই কাউন্সিলরকে সেই কারণে পুলিশের তরফ থেকে তার সাথে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে কিন্তু কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। গতকাল রাতে এই কাউন্সিলরের বাড়ি, সেই বাড়িতেও পুলিশ আসে কিন্তু তাকে পাওয়া যায়নি। উপরন্তু আজকে সকালে দেখা গেল যে বাগুইআটি থানার পুলিশ তারা এসে তাদের যে ফ্ল্যাট যেখানে সে থাকে সেই কাউন্সিলরের বাড়ির যে গেটের পাশেই কিন্তু এইভাবেই নোটিশ লাগিয়ে দিয়ে যাওয়া হয়েছে এবং বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে তাকে থানায় গিয়ে আইওর সাথে দেখা করতে হবে। এবং যেটা পুলিশ সূত্রে খবর যে এই কাউন্সিলর তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, তার কারণ যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, যে প্রমোটার কিশোর হালদার যে অভিযোগ করেছেন যে তার কাছে 50 লক্ষ টাকা তোলা চেয়েছিল এই কাউন্সিলর, কিন্তু সেই টাকা তিনি দিতে অস্বীকার করে এবং সেই কারণেই তার উপরে হামলা হয়, তাকে মারধর করা হয় এবং যারা অনুগামী তারা গিয়ে মারধর করে। শুধু মারধরের ঘটনা, এর আগে একাধিকবার তার কাছে টাকা চাওয়া হয়েছিল এবং প্রমোটার যেটা জানাচ্ছেন যে এর আগে 23 লক্ষ টাকা তাকে দেওয়া হয়েছে এবং তারপরেও তার কাছ থেকে টাকা ডিমান্ড করা হচ্ছিল। এবং এই কাউন্সিলর তার যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টে কোথা থেকে মাল ফেলবে, অর্থাৎ টনসি, বালি এগুলো কার কাছ থেকে ফেলবে সেটাও ঠিক করে দিত এই কাউন্সিলর, তেমনটাই অভিযোগ এই প্রমোটারের। এবং সেইখান থেকে না নিলে তার কাজে কিন্তু বাধা দেওয়া হতো একাধিকবার। এবং প্রমোটারের তরফ থেকে যেটা বারবার বলা হচ্ছে যে বহুবার টাকা দেওয়া হয়েছে এবং কাউন্সিলরের এই যে দাবি সেই দাবি মানা হয়নি বলে তার উপর আক্রমণ করা হয়েছে। গতকাল প্রমোটার কি বলেছিলেন, তিনি প্রশ্ন তুলেছিলেন যে কেন যে মূল অভিযুক্ত অর্থাৎ যে কাউন্সিলর, কেন তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারছে না পুলিশ। কি বলেছেন ওই প্রমোটার শোনাবো আপনাদের। এই দুইজন তো সমরেশ চক্রবর্তীর অ্যান্টি সোশ্যাল, ঠিক আছে। এরা তো কালকে যে মেশিন দিয়ে মানে রিভলভার দিয়ে মাথায় বাড়ি মেরেছে দেখেছেন, রক্তাক্ত হয়েছি। বাগুইআটি থানার যে ওসি আছে, ওসি সাহেবকে ভিডিও ফুটেজ দিয়েছি। তা আমার দাবি হচ্ছে এখনও সমরেশ চক্রবর্তী 24 ঘন্টা অতিক্রম হলো, কেন এখনও অ্যারেস্ট হলো না?
তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ আর আস্থা আছে, উনি ব্যাপারটা সঠিক রাস্তায় সঠিক বিচারটা করবেন। কি চাইছে আমাকে ডেভেলপমেন্ট ফি দিতে হবে, আমি বললাম এটা আমার বিধাননগর কর্পোরেশনের প্ল্যান দিয়ে আমি কাজ করছি, আমার নিজস্ব জমি, ঠিক আছে, আমার নিজের নামে জমি, আমি জেনুইন প্ল্যানে কাজ করছি, আমি কেন টাকা দেবো বলো? ডেভেলপমেন্ট ফি দিতে হবে, আমাকে না দিলে এখানে কোনো কাজ করা যাবে না। 450 টাকা স্কোয়ার ফিট, কালী পুজোর চাঁদা 1 লাখ টাকা, সেটাও দিয়েছি। এই মুহূর্তে আমি আতঙ্কে আছি যে আমি বাড়ির বাইরে বেরোলে মরবো কি বাঁচবো সেটা আমার কোনো নিশ্চয়তা নেই। আমি খুবই আতঙ্কের মধ্যে আছি, আমার কাজ বন্ধ হয়ে আছে। আগামী দিনে আমি এটা কোর্টের পরে আমার আস্থা আছে, 200% আমি কোর্টে যেতে বাধ্য হব আর কোর্টে যাব আমি। তো এই মুহূর্তে দুজন গ্রেপ্তার হলেও প্রমোটার কিশোর হালদার তিনি কিন্তু এখনও আতঙ্কের মধ্যে রয়েছেন এবং তিনি তার যে প্রজেক্টের কাজ সেই কাজ কিন্তু বন্ধ রেখেছেন। তার জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থর সাথে নান্টু রিপোর্ট, বাগুইআটি। আপনারা দেখলেন যে একদিকে ওই আক্রান্ত প্রমোটার কিশোর হালদার তিনি সরাসরি অভিযোগ তুলছেন যে কেন পুলিশ এখনো ওই অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করতে পারছে না। এদিকে আপনারা দেখছেন কাউন্সিলরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, যে কারণে কাউন্সিলরের বাড়িতে পুলিশ ইতিমধ্যেই নোটিশ টাঙিয়ে দিয়েছে। এদিকে আপনাদের জানাবো গত 23 অক্টোবর এই কাউন্সিলর অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ এই সমরেশ চক্রবর্তী তিনি যান ওই প্রমোটার কিশোর হালদারের বাড়ি, কিশোর হালদারের কাছে তিনি যান এবং কি কথোপকথন হয়েছিল সেই ভিডিও একবার তুলে ধরবো আপনাদের সামনে। জানেন আমি কি করি, আমি তো তোমাকে বললাম পাইলিনের রাস্তা আরম্ভ করছি, তোমার সাথে একটা কথা হয়ে আছে। মালটা তো ফেলতে হবে আমার ছেলেদেরকে দিয়ে, মাল ফেললে হবে নাকি? আর শোনো, তুমি যেটা বলেছো অ্যামাউন্টটা 21 লাখ, কিন্তু আমার প্রতি অনেক চাপ হয়ে যায়। যেটুকুনি করা তুমি করো না, তুমি আমাকে একটু কম করো, ঠিক আছে? তাহলে আমি কালকে কিছু অ্যারেঞ্জ করবো। যেটা তো ফিস সেটা তো দিতে হবে না, সেটা তুমি একটু কম করো, তো 21 লাখটা চাপ হয়ে যাচ্ছে না? তুমি বলো, তুমি তো কাজ করো, তুমি তো জানো। এরপরে কিন্তু একটা আচ্ছা বলবো না, ঠিক আছে, কথা বলবো। আচ্ছা বলবো না, বল তাহলে কতটা হবে? বলো তুমি আগে কি অ্যামাউন্টটা বলো, কত দিতে হবে আমাকে? 19 লাখ টাকা। 19 লাখ, আচ্ছা। এটা কি কালী পুজোর চাঁদা সমেত? টাকাটা দিচ্ছে না আবহাওয়ার, তাহলে কি কমালে? আর না, ওই স্কোয়ার ফিটটা একটু এটা কত স্কোয়ার ফিটটা কত বলো? কত 430, একটু কমাবে না? ওটা একটু রাউন্ড ফিগার করা যাবে না? করা যাবে না রাউন্ড ফিগারে? ভালো বেশি হবে। ঠিক আছে, আর তুমি সকালবেলা ওদের পরে পাঠিয়েছো, গালাগালি খিস্তা করছে, ঠিক আছে? ও তোমার নাম তো বললি, বলে গালাগালি খিস্তা তাহলে আর এসো না, ঠিক আছে? এটা তো হয়ে গেল, ওটা তাহলে তোমার সাথে আর আমার এই ব্যাপারে কোনো কথা হবে না। কেন কথা? তাহলে তুমি কি ভাইকে দেখবে না? তুমি আপনারা শুনলেন, এটা গত 23 অক্টোবরের ভিডিও। ওই কাউন্সিলর সমরেশ চক্রবর্তী যান এই প্রমোটার কিশোর হালদারের কাছে এবং টাকা পয়সা নিয়ে কি কথাবার্তা হয়েছে সেটা ভিডিওর মাধ্যমে আপনারা শুনলেন। আর এই ভিডিওটি ওই আক্রান্ত প্রমোটার কিশোর হালদারই তিনি দিয়েছেন এই ভিডিওটি। আর এখানেই প্রশ্ন উঠছে বারংবার যে আক্রান্ত প্রমোটার তিনি বলছেন যে কেন পুলিশ এখনো পর্যন্ত ওই অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করতে পারছে না। আর ইতিমধ্যে কাউন্সিলর বাড়িতে নেই, যে কারণে আপনাদের সামনে সেই খবরও আমরা তুলে ধরলাম। পুলিশের তরফ থেকে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে ওই কাউন্সিলরের বাড়িতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।